তৃণমূল ইজ এ ডিফারেন্ট ক্রিয়েচার অল টুগেদার। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়ে নেবে। তৃণমূল কি বলছো, ব্লক সভাপতি বিএলও হয়ে ঢুকে থাকবে। তৃণমূল ইজ ডেসপারেট। তৃণমূলকে জিততেই হবে, না জিতলে পেটে ভাত জুটবে না। প্রশ্ন যখন শুধুমাত্র রাজনীতি নিয়ে, তখন জিতলেও হয় হারলেও হয়, কিন্তু প্রশ্ন যখন জীবনযাপন নিয়ে, বেঁচে থাকা খাওয়া পড়া নিয়ে, তখন তাকে যেভাবে হোক তা করতে হবে। তৃণমূলকাল ক্ষমতায় না থাকলে তৃণমূলের একটা বড় অংশ, যারা এই চুরি মাতব্বরির টাকায় যাদের সংসার চলে, দিন চলে, তাদের পেট দিন চলবে না। কিন্তু আমি আবার বলছি, এসআইআরকে নিয়ে যেভাবে তৃণমূল বিজেপি হিন্দু মুসলিম করতে চাইছে, অনভিপ্রেত অসভ্যতামি করছে এরা দুজনে মিলে অসভ্যতামি। 2021 সালে এনআরসি, 2026 সালে এসআইআর। শিক্ষা দুর্নীতি, চাকরি বাকরি, ছেলেমেয়েরা কষ্টের মধ্যে রয়েছে, জিনিসের দাম বাড়ছে, কারুর কোনো হুঁশ নেই। 75 বছরের বয়স্ক লোক এখন গিয়ে বসে বসে কাগজ খুঁজবে। তৃণমূলের ব্যবস্থা করেছে। রাজ্যে মৃত ভোটার তৃণমূল ব্যবহার করে, তাদেরকে ভোট দেয়, দ্বিজেনবাবুকে নিয়ে এসে ভোট দেওয়া। কিন্তু এই মৃত ভোটার ইলেকশন কমিশন দায় এড়িয়ে যেতে পারে? এসআইআর ইলেকশন কমিশন কেন করেননি? ইলেকশন কমিশনকে নিয়ে তো প্রশ্ন উঠবে। সুপ্রিম কোর্ট বললো ইলেকশন কমিশনের যিনি চিফ ইলেকশন কমিশনার থাকবে, তাকে অ্যাপয়েন্ট করবে যে কমিটি, তাতে থাকবে দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। কেন্দ্রীয় সরকার সেই বিল নিয়ে এসে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করিয়ে দিয়ে বললো, না, দেশের প্রধান বিচারপতি নয়, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজ্য লোকসভার বিরোধী দলনেতা এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ আপনি আপনার মনের মতো ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছেন। এসআইআর এর মধ্যে দিয়ে যেটা হতে পারতো, ডেথ ভোটার বাদ দাও। ধর্মেন্দ্রর কাছ থেকে হেমা মালিনী প্রায় চলে যাওয়ার মতো করে তৃণমূল কাঁদত। একবারও বিজেপি বলছে শুধু হিন্দু মুসলিম। শুভেন্দুবাবু দিক, হাজার খানেক লোকের নাম দিক যে এই অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এখানে বসবাস করছে। হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে নেবে। প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিতভাবে হয়তো মামলা গ্রহণ করে নেবেন, মামলা শুরু করে দেবেন। তা না করে 2021 সালের মতো শুধুমাত্র হিন্দু মুসলিমের আবহে ভোট হবে না এবার।